অনেক আপুরাই রিকোয়েস্ট করেছে রাউন্ড সার্কেল কীভাবে তৈরি করতে হয় শুরু থেকে দেখানোর জন্য, তাদের জন্য মূলত ভিডিওটা। তো প্রথমে এভাবে করে আমি একটা ম্যাজিক রিং করে নিব। আঙুলের ভিতরে সুতোটাকে প্যাচ করে নিয়ে, আর ম্যাজিক রিং কীভাবে করতে হয় অনেকবার কিন্তু ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করা আছে, দেখে নেবেন। ফার্স্ট এখানে 3টি চেন করলাম, 3টি চেন সমান একটা ডাবল কুশি। এখন কুশি কাটার হুকটাকে প্যাচ করে নিয়ে এই যে ম্যাজিক সার্কেলটা করেছি আমি, মানে এই যে সার্কেলটা, এই সার্কেলের ভেতরে টোটাল 12টা ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা ডাবল কুশি করে নিয়েছি। এখন সুতোটা ধরে টান দিলাম, সার্কেলটা ছোট হয়ে এলো। প্রথম যে 3টি চেন করেছি 1 2 3 চেন, 1 স্লিপ স্টিচ। প্রথম 3টি চেনকে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে, সেম ঘরে একটা ডাবল কুশি। পরবর্তী যে ঘরটা আছে সেই ঘরে আরও একটা ডাবল কুশি করলাম, তাহলে একই ঘরে এখানে 2টি ডাবল কুশি হয়ে গেল। 2টি ঘরে 4টি ডাবল কুশি হয়েছে। এখন 3 নাম্বার যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও 2টি ডাবল কুশি করব। 12টা ঘরে টোটাল 24টা ডাবল কুশি করতে হবে। ঘরে পড়লাম না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, 22টা ডাবল কুশি করা হয়ে গেছে। টোটাল হবে 12 দোকানে 24, 24টা ডাবল কুশি। তো লাস্ট যে ঘরটা, এই ঘরে 2টি ডাবল কুশি করব। ফার্স্ট ঘরে এখানে একটা ডাবল কুশি করলাম।
টোটাল 24টা ডাবল ক্রোশা হবে 12টা ঘরের উপরে চেনের ভেতর দিয়ে দিয়ে এখানে আমি 24টা টোটাল ডাবল ক্রোশা করে নিলাম। 24টা ডাবল ক্রোশা করার পরে এখন জয়েন করব। তো জয়েনটা দেখুন, এই যে প্রথম 3টে চেন করেছি 1 2 3, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে দিয়ে এভাবে করে সুতোটা বের করে নিয়ে আসব, নিয়ে এসে স্লিপ স্টিচ করব। এখানে এই যে আমার জয়েনটা হয়ে গেল।